8ই মে আজকের উল্লেখযোগ্য ঘটনা। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। সমাজ সংস্কারক হেনরি ডিওনান্থ জন্ম হয়েছিল 8ই মে 1828 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের জেনিভায়, আর মৃত্যু 30শে অক্টোবর 1910 খ্রিস্টাব্দে। সুইস ব্যবসায়ী ও সমাজকর্মী হেনরি ডিওনান্থ আধুনিক ইটালির সালফারিনোর যুদ্ধে বহু মানুষের মৃত্যুতে শোকাহত হয়ে মানুষের জন্য কিছু করার ব্রতী নিয়েছিলেন। অবশেষে 1863 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস সোসাইটি ICRC প্রতিষ্ঠা করেছিলেন। মানুষের সেবা ও আর্তের পাশে দাঁড়ানোর জন্য নোবেল পুরস্কার পান 1901 সালে হেনরি ডিওনান্থ। 1910 খ্রিস্টাব্দে 30শে অক্টোবর তিনি দেহ রাখেন। সমগ্র বিশ্বে তাঁর জন্মদিনে 8ই মেকে ওয়ার্ল্ড রেড ক্রস ডে হিসেবে পালন করা হয়। ন্যাশনাল থিয়েটারের অন্যতম সংগঠক ভুবন মোহন নিয়োগীর মৃত্যু। ন্যাশনাল থিয়েটারের প্রাথমিক পর্বে উদ্যোক্তাদের দুর্দশার কথা জানতে পেরে স্বতঃপ্রবৃত্ত হয়ে তিনি তাদের সাহায্য করেন। একদিন বেঙ্গল থিয়েটার নাটক দেখতে গিয়ে তিনি সেখানে অপমানিত হলে বর্তমানে যেখানে মিনার্ভা থিয়েটার 6 নম্বর বিডেন স্ট্রিট, সেই জমিতে 40 টাকা ভাড়া লিজ নিয়ে ধর্মদাস সুরের সহযোগিতায় গ্রেট ন্যাশনাল থিয়েটার নামে নিজস্ব রঙ্গালয় প্রতিষ্ঠা করেন, আর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন 29শে সেপ্টেম্বর 1873 খ্রিস্টাব্দে। আয় ও ব্যয়ের হিসেবে গোলমাল ধরা পড়লে তিনি ধর্মদাস সুরকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেন, আর কিছুদিন পর ডিরেক্টর ও ম্যানেজার নিযুক্ত হন যথাক্রমে উপেন্দ্রনাথ দাস ও অমৃতলাল বসু। এই থিয়েটারের প্রহসন গজদানন্দ ও যুবরাজ অভিনয় হয়েছিল 19 তারিখ ফেব্রুয়ারি মাসের 1876 সালে। ফলে কর্তৃপক্ষের রাজরোষে পড়েছিলেন। তাদের জব্দ করতে সতী কি কলঙ্কিনীর অভিনয় চলাকালীন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার সদল বলে থিয়েটারে হানা দিয়ে উপেন্দ্রনাথ, অমৃতলাল, মতিলাল সুর প্রমুখ অভিনেতাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। থিয়েটার ছত্রভঙ্গ হয়ে যায়। শেষ পর্যন্ত গিরিশচন্দ্র ঘোষকে তার থিয়েটারের ইজারা দিয়ে গিরিশচন্দ্র থিয়েটারের নতুন নামকরণ করেন ন্যাশনাল থিয়েটার।